আসসালামু আলাইকুম। অনেকেই বলেন, আমি কেন রাতের বেলা ভিডিও আপলোড করি? আমার যারা বিভিন্ন পেজে ফলো দিয়ে রাখছেন, আমার সাথে দেখা হলে বলেন বা কমেন্টে বলেন, আমি কেন রাতে ১২টার পরে ভিডিও আপলোড করি? এবং আমার ভিডিওগুলা রাতে ১২টার পরে আপলোড করার পরেও কেন প্রচুর পরিমাণে ভিউ হয়? এখন ঘটনা হচ্ছে কি জানেন? আমার মানে ব্যক্তিগত জীবন বা আমার ব্যবসায়িক জীবন বা আমার কনটেন্ট ক্রিয়েশন এর জীবনটা বড়ই অদ্ভুত। আমি ব্যবসার পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন এর কাজ করি, YouTube এ কাজ করি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, পরিবারকে সময় দেই, বন্ধু-বান্ধবকে সময় দেই। আমি আসলে দিনের বেলা দিনের ১২টা পর্যন্ত ঘুমাই। এটা আমার একটা বদ অভ্যাস ছোটবেলা থেকেই। সারারাত্র আমি সজাগ থাকি। আর দিনের বেলা আমি মানে সকাল ৬টার সময় ঘুম থেকে যখন উঠি, যখন যেমন ধরেন আমি আমার ব্যবসায়িক কাজে অনেক সময় সকাল ৬টার সময় উঠতে হয় বা এই দুপুর ১২টার সময় উঠতে হয়, ১১টার সময় উঠতে হয়, ১০টার সময় উঠতে হয়। যখনই উঠি তখনই আমি কাজ করি। এক কথায় ঘুম থেকে ওঠার পরে আমি কাজ করা শুরু করে দিই। একবার রাত্র ১০টা পর্যন্ত আমি ভিডিও আপলোড করি। সরি, ভিডিও রেকর্ড করি এবং আমার ব্যবসায়িক কাজগুলো করি। আমি দিনের বেলা আপলোড করতে সুযোগ হয় না, সময় পাই না। আর ভিডিওটা তো তেমন একটা এডিটও করি না। তারপরেও আপলোড করতে একটা সময় লাগে এবং ভালো একটা টাইটেল, মোটামুটি একটা থাম্বনেইল বানাতে হয়। তো আমি রাতের বেলা বাসায় এসে খাওয়া-দাওয়া করে আপনি ফ্রেশ-ট্রেশ হয়ে আমার বিছানার মধ্যে বসে বা হাঁটাহাঁটি করে আমি মানে বাসার ছাদে গিয়ে বা বেলকনিতে বসে, বারান্দায় বসে, আমার পাশের রুমে বসে আমি ভিডিওগুলা এডিট করি। মোটামুটি একটু এডিট করি এবং আপলোড করি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বলেন যে, আমি রাতের বেলা ভিডিও আপলোড করার পরেও কেন আমার ভিডিওগুলা ভাইরাল হয়? আসলে আপনি ভিডিওর মধ্যে যদি ইউনিক কিছু নিয়ে আসেন বা ভালো কিছু উপস্থাপন করেন, যা মানুষের উপকার আসে, এক কথায় মানুষের ক্ষতি হয় না, মানুষের ভালো কাজে আসে। কেউ আপনার ভিডিও দেখে আনন্দ পাচ্ছে, সময় কাটাচ্ছে, ভালো সময় কাটাচ্ছে, ভালো কিছু শিখতাছে। বিভিন্ন জায়গায় দেখতেছে সে ঘরে বসেই। তাহলে আপনার ভিডিওগুলো অবশ্যই রাতের বেলা বা দিনের বেলা, সকালবেলা আপলোড করতে হবে। নিয়ম মাফিক আপলোড করতে হবে। এটা কোনো এটা কোনো বাধা নাই। আপনার যেকোনো সময় আপলোড করতে পারেন। ভিডিও ভালো মানের ভিডিও হলে পরবর্তী সময়ে ভাইরাল হবেই। তারপরেও একটা টাইম মেইনটেইন করে বাংলাদেশের অডিয়েন্স, বিশেষ করে এই দুপুরের পর টাইমে পর থেকে মানুষ আপনার এই অনলাইনে অ্যাক্টিভ, বিশেষ করে সন্ধ্যার পরে। এটা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ক্যাটাগরির উপর নির্ভর করে। কোন চ্যানেলে কোন ধরনের ভিউয়ার্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে। তো আমার ভিউয়ার্স গুলো আসলে কখন অ্যাক্টিভ থাকে আমি এটা জানার প্রয়োজন মনে করি না। কারণ আমি ভালো মানের কাজ উপহার দেই। সেই সুবাদে আমার ভিডিওগুলা যখন কোনো একটা ফলোয়ারের কাছে বা কোনো একটা সাবস্ক্রাইবারের কাছে পৌঁছায়, তখন সে ভিডিওটা, আমি মনে করি যেটা আমার অ্যালগরিদম বিশেষত পৌঁছার পরে আমার YouTube এর এনালাইসিস করে আমি যা বুঝি এবং আপনার এই ফেসবুকে অ্যানালাইসিস করে যা বুঝলাম যে ভিডিওগুলো আমার ওয়াচ টাইম, ভালো একটা ওয়াচ টাইম হয় এবং ক্লিক হয়। এক কথায় মনে করেন যে মানুষের কাছে পৌঁছায়, মানুষ সময় দেয়। পরবর্তীতে ইউটিউব বা ফেসবুকে অ্যালগরিদম ভিডিওটা আরো নতুন ইউজারদের কাছে সাজেস্ট করে বা তাদের ওয়ালে পৌঁছে দেয়। সেই সুবাদে আমার ভিডিওগুলা কন্টিনিউ ভাইরাল হতে থাকে। এবং ভিউ হতে থাকে। আর আমি আলহামদুলিল্লাহ কম বেশি প্রত্যেক মাসেই এই পেমেন্ট পাই ফেসবুক থেকে। দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আমার বিভিন্ন পেজ আছে। একটা পেজ আছে আমার, হবিগঞ্জ বয় সাইফুল। সেটার ভিউয়ার্স হচ্ছে সব বাহিরের ভিউয়ার্স। মানে গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষকরা যে কাজগুলো করে, সেই কাজগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। সেই বাহিরের ভিউয়ার্স গুলো দেখে, দেশের মানুষও দেখে না যে ওইটা না। আর সেই পেজে একটু ভালো আরপিএম থাকে বা কোনো একটা ভিডিও ভাইরাল হলে বাহিরের মানুষই বেশি দেখে। যাই হোক বন্ধুরা, আমার উত্তরটা পেয়ে গেছেন না? আপনারা বেশিরভাগ যে প্রশ্নটা করেন, আমি রাত্রে বেলা কেন ভিডিও আপলোড করি? এই যে আমি এবার দাঁড়াচ্ছি না, এটা হচ্ছে একটা থাম্বনেইল দিব স্ক্রিনশট নিয়ে। আমি রাত্রেবেলা কেন ভিডিও আপলোড করি, এটার উত্তর পেয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ। এখন পর্যন্ত আমার হবিগঞ্জ বয় ট্রাভেলার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।